নেতাকে গুলি, দিনহাটায় বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা মিঠুন রাজভরের মুখে ঘাড়ে গুলি লাগে। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এই মিঠুন। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে হামলা? তৃণমূল নেতাকে গুলির তদন্ত শুরু করেছে পুলিশ। রাজেশ রয়েছে সঙ্গে। রাজেশ, তদন্তের অগ্রগতি কতদূর, কি কারণে খুন, কি জানা যাচ্ছে? দেখো মিমি, কোচবিহারের দিনহাটা তৃণমূল নেতা কে এই গুলিকাণ্ড নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে বাড়ির ঠিক সামনেই তৃণমূল নেতা মিঠুন রাজভর হাঁটছিলেন, সেই সময় দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায় এবং গুলির আওয়াজে স্থানীয় এবং পরিবারের সদস্যরা ছুটে আসে। মিঠুন রাজভরকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে এবং অবস্থা আশঙ্কাজনক থাকায় কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং এই গুলিকাণ্ড নিয়ে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে। তৃণমূলের দাবি বিজেপি দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে। অপরদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করছে। বিজেপির দাবি তৃণমূলের আমলেই বারুদের স্তূপে দাঁড়িয়েছে দিনহাটা, তারা বোমা বন্দুকের রাজনীতিতে বিশ্বাসী নয়। অনেক ধন্যবাদ তোমায়। ভাইয়ের সঙ্গে হত্যাহত্যি হয়েছে, প্লাস ফায়ারিং হলো। পরে আমাকে একজন ফোন করলো এরকম এরকম ঘটনা। পরে দিনহাটা হসপিটালে আমি গেলাম। কটা গুলি কোথায় লেগেছে? একটা গুলি এখানে লাগছে আর একটা গুলি এখানে। আপনার ভাই কোন পার্টি করতো? টিএমসি। কোনো শত্রুতা বা কিছু? কি মনে হয়, মানে গুলিটা কারা চালাতে পারে? এখন এটা তো আমি বলতে পারি না এখন কে চালাতে পারে। সামনে নির্বাচন যখন আগে আসবে তখন বিজেপিরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং বিজেপিরা এইসব করে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলছি, যারা এর সঙ্গে জড়িত তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। ভোটের আগে তৃণমূল নেতৃত্বের কাছে কে বেশি কাছের সেটা প্রমাণ করতে গেলে গুলি বন্দুকের লড়াই চালা করতে হবে। এই গুলি বন্দুকের লড়াই করতে গিয়ে কর্মী কার্যকর্তা তারা গুলি খাচ্ছে, ভীত হচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দিনে দুপুরে নয়াঞ্জলি ভরাট হয়ে যাচ্ছে। নয়াঞ্জলি ভরাট করে চলছে নির্মাণ। এশিয়ান হাইওয়ের পাশেই এই নয়াঞ্জলি দেখুন, এইভাবেই ভরাট করে নির্মাণের কাজ চলছে। প্রভাব খাটিয়ে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠছে। কথা বলবো রকির সঙ্গে। রকি, কারা করছে নয়াঞ্জলি ভরাট, কি অভিযোগ করছেন এলাকার মানুষ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? মিমি, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি থেকে গড়কাটাগামী যে জাতীয় সড়ক রয়েছে গ্ল্যান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায়, সেখানে সরকারি জলাভূমি নয়াঞ্জলি ভরাট করে কিন্তু রীতিমতো পিলার গেঁথে নিয়ে, আর গোটা ঘটনাটাই কিন্তু ঘটছে প্রশাসনের চোখের সামনে দিয়ে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই যে সরকারি জায়গা এবং নয়াঞ্জলি দিয়ে কিন্তু বর্ষার সময় প্রচুর জল এলাকার বেরিয়ে যায় এবং নদীতে গিয়ে মেশে, এবং এই নয়াঞ্জলি যদি ভরাট করে ফেলা হয় তাহলে কিন্তু সেই এলাকায় হাজার হাজার যে কৃষক তারা কিন্তু ভোগান্তির শিকার হবে, কারণ কৃষি জমি জলের তলায় চলে যাবে এবং ভোগান্তির শিকার হবে এলাকার মানুষ। অভিযোগ করেছে প্রভাবশালী এখানকার যে জমি মাফিয়ারা রয়েছে, তারা সরকারি জমি প্রথমে ভরাট করে এবং পেছনে যে কৃষি জমি রয়েছে কম দামে কিনে নিয়ে তা চড়া দামে বিক্রির চক্রান্ত করে। নিউজ 18 বাংলার ক্যামেরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু ধূপগুড়ি থানার আইসি এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং সেখানে যখন পুলিশ আধিকারিকরা পৌঁছান সেখানে কিন্তু তোয়াক্কা না করে সেখানে কাজ রীতিমতো চালাচ্ছিলেন সেখানকার কর্মীরা। কার মদতে এত সাহস পায় যে প্রশাসনের সামনেই কাজ চলছিল, তা প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা। এবং এরপর যখন আমরা প্রশাসনের তার থেকে খবর নেওয়ার জন্য ফোন করা হয় আইসিকে, তিনি কিন্তু পরিষ্কার জানান যে সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং গোটা বিষয়টি এশিয়ান হাইওয়ে অথরিটিকে জানানো হয়েছে। ধন্যবাদ রকি। হ্যাঁ, এটা তো সরকারি জায়গা। এখানে প্রত্যেক বছর বৃষ্টির সময় এখানে কিন্তু প্রচণ্ড জল আটকে এখানকার আমাদের এই এলাকা পুরো ডুবে যায়। আর যেভাবে মানে এখানে কাজ করছে তাতে তো দেখা যাচ্ছে মানে জলের রাস্তা বন্ধ হয়ে যাবে। উনি যদি এটা মাটি ভরাট করেন আর এইটা যদি বন্ধ করে দেন, এই হিম পাইপ দিয়ে তো জল যাবে না এখানকার কিন্তু আমাদের স্থানীয় লোকের খুব অসুবিধা হবে। না, কোনো প্রশাসনের লোকজন আসে নাই, এটা আমরা জানি না যে কীভাবে কাজ হচ্ছে এখানে। এখানে কি কাজ চলছে? এই যে কংক্রিটের এখানে তো এই যে জমি কিনছে, জমি যাওয়ার রাস্তা হবে। আচ্ছা, জমি কিনছে, কে জমি কিনছে? মালিকের নাম জানি না। আচ্ছা, কার কাজ করছেন, কে কাজ দিয়েছে আপনাদেরকে? বাবলু। কতদিন ধরে কাজ চলছে? এই তো আজকে শুরু হইলো। তো এটা তো সরকারি নয়াঞ্জলি, সরকারি জায়গা। এখন আমরা কি হবে, আমরা তো পয়সার ওভাবে কাজ করছে, তাহলে আমরা কি, মালিক করাচ্ছে, আমরা কি করবো? ছিল প্রতীক্ষালয়
হয়ে গেল দোকানঘর। সরকারি প্রতীক্ষালয়ের সামনে শাটার লাগিয়ে দোকানঘর কিভাবে হলো, কাদের মদত রয়েছে এর পিছনে, জানবো। সুজিত রয়েছে সঙ্গে। সুজিত, মিমি দেখো, সরাসরি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যেটা স্থানীয় তারাই করছে, এবং করছে কোথায়? গেঁওখালি থেকে মহিষাদল যে 7 কিলোমিটার রাস্তা, সেই রাজ্য সড়কের পাশে ভুঁইয়া সুরা নামে একটি বাস স্ট্যান্ডে, সেখানে ছিল বাস স্ট্যান্ড, যাত্রী বিশ্রামাগার, কিন্তু সেটাকেই নিজেদের মতো করে গ্রাম পঞ্চায়েত, মূলত প্রধান যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কিন্তু এখানে দেখা যাচ্ছে ভেঙে ফেলে নিজেদের মতো করে কিছু একটি ব্যবসায়িকভাবে করতে চাইছেন। কিন্তু এভাবে সরকারি অর্থে গড়ে ওঠা এই যে যাত্রী বিশ্রামাগার, তাকে ভেঙে ফেলা, তারপর নিজেদের মতো কিছু করা, যদিও তিনি বলছেন ভালো কিছু করতে চাইছেন, কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন, যাত্রী বিশ্রামাগার সেখানে বেশি চাকচি একদমই কি করে যাত্রীদের জন্য যাত্রীদের বিশ্রামের জন্য যে জায়গা রয়েছে সেটা কিভাবে দোকানঘর হতে পারে কারো, এই নিয়েই প্রশ্ন উঠছে। কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই দেখার। এখনই দেখলাম সেটার পড়লো, এবার শোনা যাচ্ছে কি দোকান হবে। এটা কি ছিল আগে? বিশ্রামাগার। তাহলে এবার মানুষজন দাঁড়াবে কোথায়? মানুষজন রাস্তায় দাঁড়াবে। সমস্যা হবে তো? সমস্যা হলে বেঁচে আছি, আর সমস্যা প্রবলেম সলভ হবে কোথায়? কে করছে কি এটা? কে করে মানুষ জানে, যে দায়িত্ব আছে সেই করতেছে। এটা যারা প্রচার করছে ভুল করছে। এটা আমরা মডেল মহিলা বিশ্রামাগার বানাতে চাইছি, ব্রেস্ট ফিডিং সেন্টার, তারপরে মহিলাদের জন্য অত্যাধুনিক ওয়াশরুমও করা থাকবে, আবার ঢোকার মুখে ডান দিক এবং বাঁ দিকে মহিলাদের বসার জায়গা থাকবে। মহিলারা নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার পর ওই বিশ্রামাগারটিতে শাটার ফেলানো থাকবে। তার মানে এই নয় যে ওটা দোকানঘর তৈরি হচ্ছে। পুরুষদের জন্য এইবারের প্ল্যানে ধরেছি অত্যাধুনিক স্টল 6 মাসের মধ্যেই আবার পেয়ে যাবেন। আমার কাছে কোনো লিখিত ডকুমেন্ট না জমা পড়লেও, মানে অভিযোগ না জমা পড়লেও, আমাদের কাছে খবরটা এসছে, তৎক্ষণাৎ প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়। কোনো বেআইনি কাজ যাতে না হয় সেটাকে বলা হয়েছে, এবং সেই মোতাবেক কাজটা হবে। এসআইআরে বিভ্রাট এখনো কাটছে না। এসআইআরে খসড়া তালিকা বেরিয়ে গেছে, খসড়া তালিকায় নামও রয়েছে, কিন্তু আবার ভেরিফিকেশনের জন্য হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে। এক বুথে 78 জনকে হিয়ারিং এর নোটিশ। খসড়ায় নাম রয়েছে, তা সত্ত্বেও শুনানিতে ডাক। নোটিশ পাওয়ায় বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখুন। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে শেখ সাইদুল এবং আমাকে কেন ডাকা হয়েছে যে এই নাম মিসম্যাচ, নাম ভুল ছিল বলে আমি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এটা কি ফর্ম ফিল আপ করে এটা কি করালাম। আজ থেকে জারি হয়েছে, আজ থেকে দেওয়া শুরু হয়েছে এই নোটিশ। আর আজকেই পাঁশকুড়া থানার অন্তর্গত বিজয়রাম চক এলাকায় এই রকম বিভ্রাট। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, বিএলও কি বলছেন? বিএলও কে ঘিরে তো বিক্ষোভ। বিএলও ঠিকঠাক উত্তর দিতে পারছেন না এমন অভিযোগ করছেন যারা অভিযোগকারী, এবং 78 জনের নামে যে বিভ্রাট, সেটা একটা বুথে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং এসআইআর ফর্ম দেওয়া হয়েছে, জমা করা হয়েছে কয়েকদিন আগে, কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বিজয়রাম চক এলাকায় খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ওই এলাকায় বা আরো হয়তো দেখা যাচ্ছে যে 4 ডকুমেন্ট ভেরিফাইয়ের জন্য তালিকায় নাম রয়েছে। এরপরও ওই 172 নম্বর বুথের বিএলও ফোন করে জানান যে তারা যেন সাপোর্টিং নথি ভেরিফিকেশনের জন্য নিয়ে আসেন। এতেই ক্ষিপ্ত হন মানুষজন। তারা বলছেন যে সময়ের দাম রয়েছে। একদম খুব স্বাভাবিক, কারণ তারা ক্ষিপ্ত হবেনি। বিএলও কিছু বলতেই পারছেন না, কারণ একবার তো এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরে জমা দিয়েছেন। আর বিএলও কি করছেন? আমাদের এসআইআর এর যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআর এর ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর 12টার মধ্যে দেখা করুন। কি ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপি দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে? না, এটা আমার এলাকায় শুধু না, পুরো রাজ্য জুড়েই এই প্রক্রিয়াটা চলছে। গতকাল আমাদের অফিসে ডেকেছিল যে কয়েকজনের বাবার নাম ছোটোখাটো মিসম্যাচ কিছু আছে আর কি। ধরুন আগে কারোতে শেখ লাগানো ছিল, এখন নেই,
বা কারো হয়তো বানানে ছোটোখাটো ভুল, সেইগুলোকে একবার ওরা ডকুমেন্টস আপলোড করে দেখে নিতে বলছে আর কি, যে সেম পারসন কিনা। এইটুকু মিসম্যাচ কিছু না, ওদের খসড়ায় নাম এসছে, তবু একবার হয়তো নির্বাচন কমিশন হয়তো চাচ্ছে একটু ভালো করে যাচাই করে নিতে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী। যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল কংগ্রেস করে। মিসম্যাচ যেসব ভোটাররা আছেন তারা সংশোধন করে দিচ্ছেন বিএলও দ্বারা, সঠিক প্রক্রিয়াই চলছে বলে আমরা মনে করি। এসব ক্ষোভটোপ কিছু নয়, সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে এসআইআরটা চলছে, আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এসব মানুষকে ভুল বোঝাচ্ছে।